জয় জগন্নাথ। আমি অন্তরা আপনাদের সাথে শেয়ার করব আমার উড়িষ্যা ট্রিপের ডিটেলস। ভুবনেশ্বরে ল্যান্ড করার পরেই ভুবনেশ্বরে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, ওই সিটিটার এনভায়রনমেন্ট, ফুড, পিপল এত আউটস্ট্যান্ডিং ছিল। এই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে কী আর বলবো, গেলেই আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। আপনারা প্লিজ প্লিজ যাবেন ভুবনেশ্বরে। দেন আমি এক্সপ্লোর করলাম আমাদের জগন্নাথ ধাম, পুরী। পুরী একটা স্পিরিচুয়াল হাব। আমি আপনাদেরকে বলি, অনেক বছর ধরে চেষ্টা করার পরেও আমরা কিন্তু 2025-এ অ্যাচিভ করতে পারলাম। অনেক অনেক ইচ্ছা ছিল, ইচ্ছা থাকলেই কি আর জগন্নাথ ধামে যাওয়া যায়? জগন্নাথ ধামে যাওয়ার পরে সবাই বলে খুব কঠিন, ওয়েদার ভীষণ আনপ্লেজেন্ট, কী করবে এত গরমে গিয়ে। কিন্তু যেদিন গেলাম সেই দিন কোনো অসুবিধাই হলো না। যতদিন থাকলাম ততদিন জগন্নাথ ধামে একবার করে গেলাম। ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমাদের জন্য ছিল। আমরা খুব এনজয় করেছি। ওর পরে আমি গেলাম ওখান থেকে কোনারক যাওয়ার সময় আমরা কোস্টাল বেল্টটা একটু এক্সপিরিয়েন্স করলাম। ওখানে নৌকো দেখলাম, ওখানে সুন্দর লাশ গ্রিন এনভায়রনমেন্ট দেখলাম, কাজু ফার্ম দেখলাম, অনেক ক্যাশিও ওখান থেকে উঠিয়েছি। ওখান থেকে ক্যাশিও নেওয়ার পরে আমরা দই ভাল্লা খেলাম রাস্তায়, উইচ ওয়াজ সো অ্যামেজিং। ওখানকার লোকেরা আউটস্ট্যান্ডিং, আমি বারবার বলছি, উড়িষ্যার লোকেরা আউটস্ট্যান্ডিং। ওর পরে আমরা ওখানে একটা চন্দ্রভাগা বিচ এক্সপিরিয়েন্স করেছি। লোকেরা বলবে পুরী বিচ যান, কিন্তু চন্দ্রভাগা বিচ একবার যান, আপনার দারুণ লাগবে। একটা শান্ত এনভায়রনমেন্ট, অনেক ফটোজ তুলতে পারবেন, আপনাদের লাইফ এক্সপিরিয়েন্স আপনি করতে পারবেন, নিজের ওয়েভস, সমুদ্রর ওয়েভস শুনতে পারবেন, ওই হাওয়াটা ফিল করতে পারবেন। দেখুন